দিল্লি বিধানসভা দখলের পর বিজয় উল্লাস শ্রীভূমি বিজেপির দিল্লি দখলের পর সমগ্র দেশের ন্যায় শ্রীভূমি জেলায়ও প্রচণ্ড উল্লাস ও আনন্দে মেতে উঠল শ্রীভূমি বিজেপির নেতা কর্মীরা। এদিকে দীর্ঘ বছর পর দেশের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপির অনুকূলে যাওয়ার পর জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে শ্রীভূমির রাজপথে আতশবাজি ফুটিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ ইত্যাদি স্লোগান তুলে শ্রীভূমির আকাশ বাতাস মুখরিত করেন শ্রীভূমির বিজেপির নেতা সমর্থকরা। এরপর একে অন্যকে মিষ্টিমুখ করাতেও দেখা যায়। বিজয় উল্লাসের পর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশত, শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব। এক কথায় দিল্লি বিজেপির দখলে যাওয়ার পর শ্রীভূমিতেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন জেলা বিজেপির সকল স্তরের কর্মকর্তারা। জনতা পার্টি শ্রীভূমি জেলার আমরা সকল সদস্য এবং আমাদের এই জেলার সভাপতি, আমরা এখানে আজকে দিল্লির যে অল্পক্ষণ আগে নির্বাচনের যে ফলাফল ঘোষিত হলো, আমরা সবাই আনন্দিত। আমরা প্রথমে ধন্যবাদ জানাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয়কে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা মহাশয়কে। ওনারা যেভাবে পরিশ্রম করে 27 বছর পর দিল্লিতে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুলকে আবার ফুটিয়েছে। দিল্লিবাসী তথা আমরা আসামবাসী সবাই আনন্দিত, গর্বিত যে দিল্লির মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছেন। আমরা আশাবাদী আগামী 5 বছর আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার চলাকালীন অবস্থায় দিল্লির যে উন্নতি হবে, দিল্লির যে ডেভেলপমেন্ট হবে, সেটা বিগত 15 দিন কেজরিওয়াল সরকারকে যারা ভোট দিয়েছেন তারা মর্মে মর্মে বুঝতে পারবেন যে ওনারা একদিন ভুল করেছিলেন। আজকের দিনে যারা ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করেছেন তার ফল আগামী দিন পাবেন এই আশাবাদী। আমি সবাইকে আজকের এই জয়ে দিল্লিবাসী তথা আমরা আসামের সকল ভারতীয় জনতা পার্টি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে একটু পুরি যাবো আজকে এটা বস্তু আমি দেখা পাইছি যে এন্টি ইনকামবেন্সি বাঢ়ি থাকে, কিন্তু বিজেপিৰ ক্ষেত্ৰত এন্টি ইনকামবেন্সি কমিলে আৰু থাৰ্ড টাইম হোৱাৰ পিছতে মানুহ এন্টি ইনকাম মই বিধায়ক তিনিবাৰ বিধায়ক হোৱাৰ পিছত 4 নম্বৰ হয়তো আমাৰ এন্টি ইনকামবেন্সি বাঢ়ি থাকিব। কিন্তু আজিৰ দিনত বিজেপিৰ ক্ষেত্ৰত মানুহে এনেকুৱা এটা পৰিৱেশ হৈছে, বিশ্বৰ বুকত আমি এটা লিডাৰশ্বিপ এটা পাইছোঁ, আমাৰ অস্তিত্ব এটা খুজি পাইছোঁ। আৰু বিশেষকৈ দেখা পায় যদি তেনেহ'লে আজিৰ দিনত বিশেষকৈ কৰ্মকৰ্তা যিবিলাক আছে, কাৰ্যকৰ্তাবিলাক যিবিলাক আছে, সিহঁতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, সিহঁতক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি আশা ব্যক্ত কৰিছোঁ যে আজিৰ দিনত নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত যেনেকুৱা ভাৰতবৰ্ষত এটা যেটা আমি কেইদিনমান আগতে সুধিছিলোঁ, এটা ল'ৰাক সুধিছিলোঁ, আমাৰ লগত ইছলাম ধৰ্মাৱলম্বী এটা ল'ৰা আছে, তাক সুধিছিলোঁ তুমি কিয় বেয়া পাওঁ, মোদী ডাঙৰীয়াক ইমান কিয় বেয়া পাওঁ? সি ক'লে দাদা আজিৰ দিনত বিশেষকৈ ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰীয়ে সনাতনীবিলাকক যেনেকৈ এক কৰাৰ এটা যেটা প্ৰচেষ্টা এটা হাতত লৈছে আৰু এক কৰি লৈছে। আৰু আজিৰ দিনত সনাতনীবিলাক কোনো হেৰিয়া নাই। ভাৰতবৰ্ষত আমি এটা নেতৃত্ব পাইছোঁ। আমি ইভেন ভাৰতবৰ্ষত আমি ফাৰ্ষ্ট লাইন, ছেকেণ্ড লাইন, থাৰ্ড লাইন লিডাৰশ্বিপ হৈ গৈছে। বিশ্বৰ বুকত আমাৰ এটা আজি প্ৰতিষ্ঠিত এটা ইকনমি ৰূপান্তৰিত হৈছে। সেইটো কাৰণে যিটো পৰিৱেশ হৈছে, সেইটো কাৰণে আজিৰ যি ভোট যদি ড্ৰাষ্টিক 1 মাহত এনেকুৱা পৰিৱৰ্তন নহয়, এইটো কিন্তু কণ্টিনিউৱাছ প্ৰচেছ। এই প্ৰচেছটো দিল্লীত হৈছে আৰু মই ভাবোঁ আগন্তুক দিনত মানুহে এইটো বুজি লৈছে যে বিজেপিৰ নেতৃত্বত, নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বত আজি ভাৰতবৰ্ষত এটা অস্তিত্ব পাইছে, ভাৰতবৰ্ষৰ ইকনমিক ষ্টেবল হৈছে, আমি আমাৰ ডেভেলপমেণ্ট হৈছে। সেইটো কাৰণে বিজেপিৰ প্ৰতি যিটো আস্থা যিটো হৈছে ডে বাই ডে ইনক্ৰিজ হৈ আছে। আগন্তুক এনেকুৱা পৰিৱেশ অক্ষুণ্ণ থাকিব, এইটো আমি আশা ব্যক্ত কৰোঁ। মন্দিৰত যেতিয়া প্ৰাণ প্ৰতিষ্ঠা হয়